ফ্রেন্ডস, আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা তোমরা ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিহাস বিষয় থেকে গুরুত্বপূর্ণ এক বাছাই করা 300টিরও বেশি প্রশ্ন উত্তর নিয়ে। ভিডিওর শেষের প্রশ্ন উত্তরগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আজকে ভিডিওটি এসএসসি, পিএসসি ক্লার্ক সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তুমি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা যে বাটনটি রয়েছে সেই বাটনটি একবার টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা যে ঘন্টা চিহ্নটি রয়েছে সেটাতেও একবার টাচ করে নোটিফিকেশন অল করে রাখবে। এতে করে চ্যানেলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা সহজেই ভিডিওগুলি দেখতে পাবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? উত্তর, মঙ্গল পাণ্ডে। প্রশ্ন, সলবাইয়ের সন্ধি কত সালে হয়? উত্তর, 1782 সালে। প্রশ্ন, জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর, ডাফরিন। প্রশ্ন, গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? উত্তর, অশ্বত্থ। প্রশ্ন, কবিরের ভক্তিমূলক গানকে কি বলে? উত্তর, দোহা। প্রশ্ন, পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? উত্তর, মরলে মিন্টো। প্রশ্ন, মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল? উত্তর, ফার্সি। প্রশ্ন, অতীশ দীপঙ্কর কে ছিলেন? উত্তর, বৌদ্ধ পণ্ডিত। জামা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর, শাহজাহান। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? ঔরঙ্গজেব। কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজি। প্রশ্ন, স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? হরিহর। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান। ভারত সভা কত সালে স্থাপিত হয়? 1876 সালে। আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? অরবিন্দ ঘোষ। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 সালে। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928 সালে। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। নৌ বিদ্রোহ কত সালে হয়? 1946 সালে। প্রশ্ন, কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু। হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু। গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? 1931 সালে। বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল। প্রিয়দর্শিকা কে লেখেন? হর্ষবর্ধন। শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন। কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। মেঘদূত এর রচয়িতা কে? কালিদাস। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম নরসিংহ বর্মন। গুপ্তাব্দের প্রচলন হয় কবে? 320 সালে। কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সিমুখ। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক। প্রশ্ন, গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের। পুনা চুক্তি হয় কত সালে? 1932 সালে। মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করে কে করেছিলেন? উত্তর, যতীন দাস। গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি? দিল্লি চুক্তি। কাকরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল। রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 1930 সালে। রাশিয়ার বলশেভিক আন্দোলন কত সালে হয়? 1917 সালে। রাওলাট আইন পাশ হয় কত সালে? 1919 সালে। খেদা সত্যাগ্রহ হয় কত সালে? 1918 সালে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? দক্ষিণ আফ্রিকার নাটালে। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারণে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। প্রশ্ন, দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? 1875 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ফারুক সিয়ার। পাটলিপুত্র কোথায় অবস্থিত? গণ্ডক গঙ্গা সোন নদীর সঙ্গমে। বেঙ্গালোরের সন্ধি হয় কত সালে? 1784 সালে। বৃহৎ কথা কে লেখেন? গুণাঢ্য। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স। সৌগৌলির সন্ধি হয় কত সালে? 1816 সালে। কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে। বন্দি জীবন কে লেখেন? শচীন সান্যাল। হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? 1867 সালে। ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে? ফাড়কে। বন্দে মাতরম কি একটি ইংরেজি দৈনিক পত্রিকা? অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে? শচীন্দ্র কুমার বসু। ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? 1883 সালে। ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? 1866 সালে। অমৃত বাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। পরিব্রাজক রচনা করেন কে? স্বামী বিবেকানন্দ।
কোল বিদ্রোহ হয় কত সালে? 1831 সালে। খিলাফত আন্দোলন হয় কত সালে? 1920 সালে। দুদু মিয়া কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা। বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? 1864 সালে। শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী। ব্রহ্মানন্দ উপাধি কে পান? কেশবচন্দ্র। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র। বিশ্বম্ভর কার নাম ছিল? নিমাইয়ের। শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? বৈষ্ণব। চতুরাশ্রমের প্রথমাশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? পোদ্দন। নিকোলো কন্টি এর আমলে ভারতে আসেন কার আমলে? প্রথম দেবরায়ের আমলে। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ। ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে? 1800 সালে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? 1835 সালে। উডের ড্যাসপেচ ঘোষিত হয় কত সালে? 1854 সালে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? বেন্টিংয়ের আমলে। কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? 1781 সালে। পাঁচসালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে? লর্ড কর্নওয়ালিস। ভার্সাই সন্ধি কত সালে হয়? 1783 সালে। ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়? ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে? টিপু ও কর্নওয়ালিসের মধ্যে। চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? 1793 সালে। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে? লর্ড হেস্টিংস এর আমলে। পুরন্দরের চুক্তি হয় কত সালে? 1776 সালে। পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? ইংরেজ ও মারাঠাদের মধ্যে। 76-এর মন্বন্তর হয় কত সালে? 1770 সালে। দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে? ঔরঙ্গজেবের আমলে। রঙ্গিলা খান কে কি বলা হয়? দ্বিতীয় আকবর। পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে নেন? ধর্মপাল ও দেবপাল দুজনেই। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? 712 সালে। ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা? তুর্কি। তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে? 1191 সালে। মিতাক্ষরা আইন কে রচনা করেন? বিজ্ঞানেশ্বর। অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন। ধীমান কে? পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী। গঙ্গৈকোণ্ড উপাধি কে গ্রহণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1192 সালে। মরলে মিন্টো সংস্কার হয় কত সালে? 1901 সালে। নাগানন্দ কে রচনা করেন? হর্ষবর্ধন। মালবিকাগ্নিমিত্রম কে লেখেন? কালিদাস। মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ। ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন? জাহাঙ্গীর। মিলিন্দ পঞ্চহ কে লেখেন? নাগসেন। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করেন? কুষাণরা। বজ্রসূচি কে রচনা করেন? অশ্বঘোষ। মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন? প্রথম কুমারগুপ্ত। ফাহিয়ান কত বছর ভারতে ছিলেন? 15 বছর। অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে? কালিদাস। কুমার সম্ভব কে লেখেন? কালিদাস। গণিত শাস্ত্রে শূন্যতত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? গুপ্ত যুগে। ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি? রাষ্ট্রকূট। তাঞ্জোরের রাজরাজেশ্বরের মন্দির কে তৈরি করেন? রাজরাজ। পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? অনন্ত বর্মন। কোণারকে সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন। ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট? রাষ্ট্রকূট। অদ্বৈতবাদের প্রবক্তা কে? শঙ্করাচার্য। কিরাতার্জুনীয়ম কে রচনা করেন? ভারবি। সিংহ বিষ্ণুর সভাকবি কে ছিলেন? ভারবি। প্রজ্ঞা পারমিতা কে রচনা করেন? অতীশ দীপঙ্কর। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ। অঙ্কুরভাট এর মন্দির কোন দেবতার? বিষ্ণু। জাভার বড়বদুর এর স্তূপ কোন রাজাদের সৃষ্টি? শৈলেন্দ্র রাজাদের। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলুল লোদী। মহামল্ল উপাধি কে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন। কল্যাণের চাণক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় তৈলব। নিষ্ক ও মোনা কোন যুগের মুদ্রা? বৈদিক। বৈদিক যুগের প্রধান বাহক কি ছিল? ঘোড়া। অকালি আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাব। তাহাকিব অল অখলক কে রচনা করেন? সৈয়দ আহমেদ। বেঙ্গল হরকরা প্রকাশিত হয় কবে? 1798 সালে। ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেবপাল। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয় সেন। বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বল্লাল সেন। গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে? জয়দেব। পবনদূত এর রচয়িতা কে? ধৈ। চাণক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। বাতাপির চাণক্য বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? রাজা অপরাজিত পল্লব। বাতাপি কুণ্ড উপাধিকে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? কারিকল। স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আদিত্য।
চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? বীর রাজেন্দ্র চোল দেব। চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয়। গঙ্গায় কোন্ড চোল উপাধি কে ধারণ করেন? প্রথম রাজেন্দ্র চোল। কোন মন্দিরে নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত? তাঞ্জোর। তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন? রাজরাজ চোল। বিলহন রচিত গ্রন্থের নাম কি? বিক্রমাঙ্কদেব চরিত। কোণারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন। কম্বোজের বেয়ন মন্দিরটি কোন দেবতার মন্দির? শিবের মন্দির। কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? প্রথম কৃষ্ণ। পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কোন স্তূপকে? বড়বদুর স্তূপকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? আঙ্করভাটির বিষ্ণু মন্দির। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপাল। চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? পাল যুগে। অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? বিক্রমশীল বিহারের। ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? তক্ষশিলা। প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌবাহিনী ছিল? চোলদের। এলিফ্যান্ট গুহা মন্দির কোন রাজাদের আমলে তৈরি? চাণক্য। পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? অনন্ত বর্মন। উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? কোণারকের সূর্য মন্দিরকে। অজন্তা গুহাচিত্রের বিষয়বস্তু কি? জাতক। সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। অলবিরুনি কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মাহমুদের। সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন? সুলতান মাহমুদ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1192 সালে। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? মোহাম্মদ ঘুরি। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? আনন্দ পাল। ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা ছিলেন? আরবরা। লাখ বক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবুদ্দিন আইবক। মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে? ইলতুৎমিশ। কোন সুলতান চাহেলগান বা 40 চক্র গঠন করেছিলেন? ইলতুৎমিশ। দিল্লির সুলতানের পতন কে করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেন? চেঙ্গিস খাঁ। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? মুইজউদ্দিন। খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? জালালউদ্দিন খলজি। তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ। আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজির। হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? 1398 সালে। দিল্লির সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি কে গ্রহণ করেন? আলাউদ্দিন খলজি। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির। দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? আলাউদ্দিন খলজি। তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুঘলক। ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত ছিলেন? মোহাম্মদ বিন তুঘলক। কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন? মোহাম্মদ বিন তুঘলক। তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ সৈয়দ। সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহলুল লোদি। দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন? বহলুল লোদি। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। বাংলার ইলিয়াস শাহ। শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? জালালউদ্দিন ফতে শাহ। বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে? জাফর খাঁ। বাহমনি বংশের শেষ সুলতান কে ছিলেন? কলিম উল্লাহ শাহ। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। কার সমাধির উপর পান্ডুয়ার একলাখি মসজিদ নির্মিত? নসরত শাহ। বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুণরাজ খাঁ উপাধি পান? মালাধর বসু। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? মালাধর বসু। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিন। কোন যুগের কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন? ইলিয়াস শাহী যুগে। পদ্মপুরাণ কে রচনা করেন? বিজয়গুপ্ত। বিজয়নগরের রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে? কৃষ্ণদেব রায়। হাজারা মন্দির ও বিটল স্বামী মন্দির কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়। হিন্দু উত্তরাধিকার আইন এর গ্রন্থ দায়ভাগ এর প্রণেতা কে ছিলেন? জিমিত বাহন। কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়? তেলেগু কবি পেদ্দনকে। কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মুঘল শাসনের ছেদ পড়ে? বিলগ্রামের যুদ্ধে। খানুয়ার যুদ্ধ কত সালে হয়? 1527 খ্রিস্টাব্দে। তুজুক-ই-বাবর আত্মজীবনী কে লেখেন? বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন? তুর্কি। হুমায়ুন নামার রচয়িতা কে? বাবর কন্যা গুলবদন বেগম। হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? বৈরাম খাঁ। বিলগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? হুমায়ুনকে। শেরশাহের প্রকৃত নাম কি? ফরিদ খাঁ। দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে? আদিল শাহ। শেরশাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি কে ছিলেন? একজন হিন্দু, তার নাম কি? ব্রহ্মজিৎ গৌড়। পাট্টা ও কাবুলিয়ত কে প্রচলন করেন? শেরশাহ। সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন? শেরশাহ। শেরশাহের সমাধি মন্দির কোথায় অবস্থিত? সাসারামে। বিক্রমজিৎ উপাধি কে গ্রহণ করেন? হিমু। হলদিঘাটের যুদ্ধ আকবরের সাথে কার হয়েছিল? রানা প্রতাপ সিংহের।
হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিংহ। দিন ই ইলাহি নামে এক ধর্মমত প্রচার করেন কে? আকবর। আকবরনামা ও আইন ই আকবরী কে রচনা করেন? আবুল ফজল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বৈরাম খাঁ এবং হিমু। নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরাম খাঁ। ইবাদত খানা কার দ্বারা নির্মিত হয়? আকবর। ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন? আকবর। তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? আকবর। আকবরের গৃহশিক্ষক কে ছিলেন? শেখ মুবারক। সুরসাগর এর রচয়িতা কে? সুরদাস। আকবরের জীবনী কারো ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিলেন? আকবরের জীবনীকার ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিলেন? বীর সিং বুন্দেলা। নূরজাহানের পূর্ব নাম কী ছিল? মেহেরুন্নেসা। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? অর্জুন। জাহাঙ্গীর আহমদনগর বিজয়ের স্বরূপ কাকে শাহজাহান উপাধি দান করেন? খুররমকে। শাহজাহান কত সালে সিংহাসনে আরোহণ করেন? 1628 খ্রিস্টাব্দে। শাহজাহানের আমলে বাংলার রাজধানী কী ছিল? রাজমহল। শাহজাহানের শাসনকালে দেশে এসেছে এমন একজন বিদেশির নাম কি? উইলিয়াম হকিন্স। শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি? ময়ূর সিংহাসন। শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি? তাজমহল। কার রাজত্বকালে কে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? কার রাজত্বকালকে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? শাহজাহানের। দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ দুর্গ লালকেল্লা নির্মাণ করেন? যমুনা। ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে যায় কে? নাদির শাহ। নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহণ করেন? ঔরঙ্গজেব। আলমগীর উপাধি কে গ্রহণ করেন? ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দী করেন? গুরু তেগ বাহাদুর। মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো? ঔরঙ্গজেবকে। পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ঔরঙ্গজেব ও শিবাজীর মধ্যে। ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? শিবাজীকে। ঔরঙ্গজেবের পুনরায় কবে হিন্দুদের উপর জিজিয়া কর আরোপ করেন? 1679 খ্রিস্টাব্দে। শিবাজীর রাজধানী কোথায় ছিল? রায়গড়। শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়? 1678 খ্রিস্টাব্দে। শিবাজী বাগনক দিয়ে কাকে হত্যা করেন? আফজল খাঁকে। কার শাসন ব্যবস্থায় অষ্টপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল? শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো? পেশোয়া। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? 1761 খ্রিস্টাব্দে। দিল্লির সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? তৃতীয় বাহাদুর শাহ। এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য তুমি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো অবশ্যই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি একবার টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলি উপকারী মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই উপকৃত হয়। ধন্যবাদ।